জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে কীভাবে হচ্ছে একটি রাউটার ব্যবহার করে ডিএসসিপি সার্ভারের কাজ করা যায়। অর্থাৎ আমরা যে এখানে ডিভাইসের মধ্যে এই সার্ভারটা রয়েছে, যেই সার্ভারটা রয়েছে এই সার্ভারের কাজটা কীভাবে একটা রাউটার দিয়ে করা যায়। অর্থাৎ এই সার্ভারের কাজ কি? সার্ভারের কাজ হচ্ছে ডিএসসিপি সার্ভারের কাজ হচ্ছে মূলত ডাইনামিক্যালি ক্লায়েন্টগুলোর মধ্যে আইপি অ্যাড্রেস বরাদ্দ দেওয়া, রাইট? তো যে কাজটা আমরা ডিএসসিপি দিয়ে করতেছি ওই কাজটা যদি আমাদেরকে রাউটার করে দেয় তাহলে কি ভালো না? এমন কথা হলো কেন আমরা ডিএসসিপি সার্ভার ব্যবহার না করে রাউটার ব্যবহার করি? ওকে ফাইন। এ প্রশ্নের উত্তর হলো যে যখন আমরা দুইটা ল্যান থাকে, এখানে হচ্ছে দুইটা ল্যান, বেসিক্যালি দুইটা ল্যান আছে, দুইটা ল্যান হচ্ছে আলাদা আলাদা নেটওয়ার্কে। যেমন এখানে একটা নেটওয়ার্কটা যদি দেখি 192.168.0.0 অ্যান্ড অপর ল্যান 2 নম্বর ল্যানটা হচ্ছে 192.168.1.0। সো এটা বোঝা যেতেছে যে এখানে হচ্ছে দুইটা নেটওয়ার্ক আমরা ব্যবহার করছি, দুইটা ল্যানে দুইটা নেটওয়ার্ক ব্যবহার করছি। তো যখন একটা লাইনের ক্লায়েন্ট অপর লাইনের ক্লায়েন্টের সাথে হচ্ছে পরস্পর কমিউনিকেশন করব, তখন আমাদেরকে হচ্ছে একটা রাউটার ব্যবহার করা লাগে, আমরা জানি। তো এটা এমনিতেই হচ্ছে আমাদেরকে এখানে একটা রাউটার ব্যবহার করা লাগতেছে। তখন এই রাউটারটাই যদি আমার এই ডিএসসিপি সার্ভারের কাজ করে দেয় তাহলে কিন্তু আর এই ডিএসসিপি সার্ভারে শুধু শুধু কেনারও দরকার নাই, খরচ বাড়ানোরও কোনো প্রয়োজন নেই। এই জন্যই হচ্ছে এই ডিএসসিপি সার্ভারটা আমরা ব্যবহার করব না। এই ডিএসসিপি সার্ভারটা এই জন্যই হচ্ছে ব্যবহার করে না, কারণ ডিএসসিপি সার্ভারের কাজটাই হচ্ছে আমাদেরকে রাউটারে করে দিতেছে। ওকে, এবার আমরা দেখব যে কীভাবে হচ্ছে ডাইনামিক্যালি হচ্ছে এই ক্লায়েন্টগুলোরে হচ্ছে এই রাউটারটা মানে ডিএসসিপি সার্ভারের কাজটা কীভাবে হচ্ছে রাউটার করে দেয়। মানে এই যে পিসিগুলো আছে বা যে ক্লায়েন্টগুলো আছে, ক্লায়েন্টগুলোরে কীভাবে হচ্ছে আইপি অ্যাড্রেস বরাদ্দ দেয়। এখন আমরা একটা পিসিতে ঢুকি যদি না আইপি অ্যাড্রেস আসি, ডিএসসিপিতে যাই, রিকোয়েস্ট আইপি অ্যাড্রেস, এখানে কোনো ডিএসসিপি ফেইল্ড আসছে। ওকে ফাইন, আমরা চলে যাবো এখানে। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে রাউটারে ঢুকবো। রাউটারে ঢুকলে হচ্ছে ফার্স্টে এই ইন্টারফেসটা আসবে। তো ইন্টারফেসের পর হচ্ছে আমরা সিএলএতে যাবো, এটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। ওকে, আমরা এখানে হচ্ছে কিছু কমান্ড লিখলেই হচ্ছে বেসিক্যালি কাজটা হয়ে যাবে, একদম সিম্পল। প্রথমে হচ্ছে রাউটারে আসছি, আমরা এখানে লিখবো হচ্ছে ইনেবল, আমরা মোডটা চেঞ্জ করতেছি। ইনেবলের পর হচ্ছে কনফিগারেশন টি, আমরা চলে আসছি হচ্ছে এই মোডে হচ্ছে আমরা কাজটা করবো বেসিক্যালি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কি আমাদেরকে একটা জিনিস দেখাই দিই। ফার্স্ট হচ্ছে আমাদেরকে এইখানে যেই আমরা একটা গিগাবিট ইথারনেট ব্যবহার করছি, এটার নাম্বারটা হচ্ছে এইখানে গেলে হচ্ছে এর নাম্বারটা দেখাবে গিগাবিট 0.0.0। এখন এই যে ইয়াটা আছে এটা কিন্তু মানে ডিফল্টভাবে হচ্ছে যখন আমরা এই একটা রাউটারের সাথে একটা গিগাবিট ইথারনেট ব্যবহার করি, এটা হচ্ছে বেসিক্যালি একটা ক্যাবল। এই ক্যাবলটা যখন ব্যবহার করা হয় তখন হচ্ছে মানে অটোমেটিক্যালি রাউটার হচ্ছে কাজ করে না। যেমন এখানে লাল আছে, লাল মানে বুঝে যেতেছে যে এটা হচ্ছে কাজ করবে না। তো এটা কাজ না করার কারণ হচ্ছে এটা হচ্ছে প্রাথমিকভাবে হচ্ছে জিনিসটা অফ থাকে, এটা হচ্ছে অন করা লাগে। এখন কীভাবে অন করবো এটা আমি দেখা দিচ্ছি। আচ্ছা, আমরা তো এতটুকু পর্যন্ত আসছি। আমি প্রথমে ইন্টারফেস লিখবো, ইন্টারফেস গিগাবিট ইথারনেট। ইন্টারফেস গিগাবিট ইথারনেট এই যে নাম্বারটা আমরা দেবো 0/0/0, এটাতে যাবো। চলে আসছে, এর আগে ছিল হচ্ছে রাউটার কনফিগ হ্যাশ, এই মোডটা ছিল, এখন হচ্ছে কনফিগ ইফ চলে আসছে। মানে অর্থাৎ এই ইয়াটা যে কাজ করতেছি এটা বুঝাইতেছে যে এই লাইনটা যে এই গিগাবিট ইথারনেটটা যে আমরা কাজ করতেছি এটা বুঝাইতেছে। আচ্ছা, এন্ড দেন হচ্ছে আমরা কি করবো, এটা হচ্ছে আমরা জানি যেটা অফ থাকে, মানে প্রাথমিকভাবে জিনিসটা অফ থাকে, এটা হচ্ছে আমরা এখন অন করবো। এখন অন করবো কীভাবে? অন করবো আমি হচ্ছে লিখবো যে নো শাট ডাউন লুক, এটা হয়ে গেছে অলরেডি, একদম ইজি। মানে এটা হচ্ছে অফ থাকে, আমি এটা হচ্ছে জাস্ট লিখছি যে নো শাটডাউন, এটা হচ্ছে শাটডাউন অবস্থায় থাকে আর কি।
তো এটা হচ্ছে আমরা নো শাটডাউন লিখছি, এটা হচ্ছে অন হয়ে গেছে। এখন এটাও অন করতে হবে। আচ্ছা, ওটার কাজ আমরা পরে করতেছি, আগে এই লাইনটার কাজটা আমরা শেষ করে নিই। আচ্ছা, এটা লিখছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা কি করবো, এটারে হচ্ছে এই গিগাবিট যেই ইথারনেট পোর্টটা, এটার হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। তো আমরা লিখবো যে আইপি অ্যাড্রেস। আচ্ছা, আমরা জানি যে এটা কোন নেটওয়ার্কের, আমরা এখানে দেখছি। সো আমরা এখানে হচ্ছে আইপি অ্যাড্রেসটা দেখবো 192.168.0. আমরা এটার হচ্ছে 1টা দেই স্পেস, আমাদেরকে হচ্ছে সাবনেট মাস্ক দিতে হবে যেহেতু এটা ক্লাস সি এর। সো আমরা জানি ক্লাস সি এর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। এটা হচ্ছে সাবনেট মাস্ক দিয়ে ফেলছি, শেষ। মানে এই লাইনটার কাজ আমাদের সম্পূর্ণ শেষ। এখন আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে লাইনের কাজটা করছি এতক্ষণ থেকে, হচ্ছে আমরা এই লাইনটার কাজটা করছি। যে এই লাইনটার একটা প্রথম হচ্ছে এটা অফ ছিল, এটা আমরা অন বানাইছি। এটা কিন্তু এখনো অফ আছে, কারণ এটা নিয়ে আমরা এখনো কোনো কাজই করিনি। দ্বিতীয় যে ল্যান্ডটা আছে, এই ল্যান্ডটা নিয়ে আমরা এখনো কোনো কাজই করিনি। আমরা শুধু কাজ করছি হচ্ছে ফার্স্ট ল্যান্ডটাকে নিয়ে। ফার্স্ট হচ্ছে আমরা এটা অফ ছিল, এটা অন বানাইছি, এবং এই যে লাইনটা আছে গিগাবিট ইথারনেট 0/0/0 যে গিগাবিট ইথারনেট পোর্টটা আছে, এই পোর্টটাকে আমরা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দিছি। ওকে, এখন কথা হচ্ছে এই যে ক্লায়েন্টগুলো আছে এদেরও তো আইপি অ্যাড্রেস দরকার। বেসিক্যালি এটাই তো ডিএসসিপি করে থাকে। এখন আইপি অ্যাড্রেস দিতে হলে তো তার কাছে আগে আইপি অ্যাড্রেস থাকতে হবে। মানে যদি তার কাছে থাকে, এই রাউটারের কাছে আইপি অ্যাড্রেস থাকে, তাহলে না রাউটার ক্লায়েন্টদেরকে আইপি অ্যাড্রেস দেবে। কারণ রাউটারের কাছে আইপি অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে। রাউটারকে বলতে হবে যে হ্যাঁ, এই ধরো তোমাকে আমি এতগুলো আইপি অ্যাড্রেস দিছি, তুমি এর থেকে হচ্ছে যদি কেউ চায় তাহলে তুমি তাদেরকে দিবা। যদি কোনো ক্লায়েন্ট রিকোয়েস্ট করে তাহলে ক্লায়েন্টকে হচ্ছে এগুলো প্রোভাইড করবা। এখন আমি রাউটারকে হচ্ছে জিনিসটা দিমু, মানে আইপি অ্যাড্রেসগুলো দিব। আইপি অ্যাড্রেসগুলো দিতে হলে আমার এক্সিট মেনুতে বাইরে হয়ে আসলাম। বাইরে আসার পর আমি বলবো যে আইপি ডিএসসিপি আমি এখানে একটা পুল ক্রিয়েট করব। ওকে, পুল আইপি ডিএসসিপি লিখে পুল লিখলেই হবে। পুল লিখে পুলের একটা নাম দিতে হবে আমাদেরকে। যেমন আমি এটার নাম দিতে পারি ল্যান 1। এটার নাম দিচ্ছি হচ্ছে আমি ল্যান 1। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। মানে আগে ছিল হচ্ছে কনফিগ মোড, কনফিগ হ্যাশ, এই মোডটাতে ছিল। এখন হচ্ছে ডিএসসিপি কনফিগ। মানে রাউটার বুঝে গেছে যে আমি এই ল্যানটা নিয়ে কাজ করতেছি অলরেডি। আচ্ছা, এতটুকু দেওয়া শেষ। এখন আমাদেরকে এখানে কি কি কাজ করতে হবে এটা জানার জন্য হচ্ছে আমি জাস্ট এখানে এই যে কোশ্চেন চিহ্নটা আছে বা প্রশ্নবোধক চিহ্ন, এটা হচ্ছে আমি চাপ দিলাম। তারপর এখানে আমাদেরকে দেওয়া দিয়েছে আমি এখানে কাজ করতে ডিফল্ট রাউটার, ডিএনএস সার্ভার, ডোমেইন নেম, এক্সিট, নেটওয়ার্ক, এই কাজগুলো হচ্ছে বেসিক্যালি এই কাজগুলো করতে পারবো। আচ্ছা, প্রথম হচ্ছে ডিফল্ট রাউটার। ওকে, আমরা আমি একটা পুল কিন্তু অলরেডি আমি ক্রিয়েট করে ফেলছি। পুলের ভিতরে হচ্ছে ডিফল্ট রাউটার, এটা ক্রিয়েট করবো। ডিফল্ট রাউটারটা কি? ডিফল্ট রাউটার হচ্ছে ওই যে যে গেটওয়েটা আছে, এই গেটওয়েটা আমাকে দিতে হবে। ওকে, আমি একটা গেটওয়ে দিই। প্রথমে হচ্ছে আমাদের কমান্ডটা দিতে হবে ডিফল্ট রাউটার। এটা আমি পুরোটা না লিখতে পারলে অল্প একটু লিখে যদি ট্যাব দিই তাহলে বাকিটা চলে আসছে, বা চাইলে পুরোটাই লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ডিফল্ট রাউটার দেখি আমি ডিফল্ট রাউটার একটা এই আইপি অ্যাড্রেস দেবো। আমি আইপি অ্যাড্রেস দেবো 192.168.0.1। আমি এই আইপি অ্যাড্রেসটা দিলাম। এই আইপি অ্যাড্রেসটা দিলাম, শেষ। আমি একটা ডিফল্ট রাউটার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাকে কি ডিএনএস সার্ভার, ডোমেইন নেম এগুলো ক্রিয়েট করতে আমি এগুলো দরকার নাই আমার এখন। আমি জাস্ট নেটওয়ার্কে যাব। তো হলো আমি নেটওয়ার্কটা টাইপ করলাম। নেটওয়ার্ক টাইপ করে যখন আমি এই প্রশ্নবোধক চিহ্নটা দিব, সরি ভুল হয়েছিল, NETWORK, প্রশ্নবোধক চিহ্নটা দিলাম। এখন বলতেছে আমাকে কি করতে হবে। আমার বলতেছে যে নেটওয়ার্ক নাম্বার ইন ডটেড ডেসিমেল নোটেশন। ওকে, আমি কোন নেটওয়ার্কটা দিতে চাই, মানে পুলের মধ্যে আমি কোন আইপি অ্যাড্রেসগুলো রাখতে চাই, কোন নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস রাখতে চাই। তো
তো আমি এখানে দিলাম 192.168.0.0 এখান থেকে শুরু হবো, মানে এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসগুলো দিতে চাই, আর সাবনেট মাস্কটা আমরা সাথে সাথে দিয়ে দিই 255.255.255.0। এটা হচ্ছে সাবনেট মাস্ক, এটা আমরা জানি। অ্যান্ড দেন ডান, দ্যাটস ইট। মানে আমাদের যে কাজটা করার দরকার ছিল এই কাজটা আমরা অলরেডি করে ফেলছি। এখন এই জিনিসটা আমরা একটু চেক করব। চেক করার জন্য এখানে আসি আরেকবার। হয়ে গেছে। আর কিন্তু এখানে কিছুই ছিল না, এখন কিন্তু অলরেডি হয়ে গেছে। কারণ এই জিনিসটা আমরা বোঝার জন্য যদি আমরা এই আরেকটা বার দেখি যে এই পাশে যে ইয়েটা আছে, যে ল্যান্ডটা আছে, এই ল্যান্ডটার কিন্তু এখন আমরা কাজ করিনি। আমরা অলরেডি শুধুই এই ল্যান্ডটার কাজ করছি এতক্ষণ থেকে, এই ল্যান্ডটার এখনো কাজ করিনি। তো এই ল্যান্ডটাতে যদি আমি একটা পিসিতে যাই বা একটা ক্লায়েন্টে যাই, যদি আমি এখানে এই যে আইপি কনফিগারেশনে যাই, যদি ডিএসসিপি দিই, দেখেন কি আসে, রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস, ডিএসসিপি ফেইল্ড। এটার কিন্তু আমরা কাজ করছি। সো এটা কি আসছে দেখি, কনফিগ আইপি কনফিগ ডিএসসিপি সি, ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল 192.168.0.3। এই পাঁচটা হয়ে গেছে। এখন ঠিক এই পাঁচটা যেভাবে করছি, যে নিয়মে করছি, ঠিক সেম নিয়মে যদি আমরা এই পাঁচটাও করি, তাহলেই কিন্তু আমাদের হয়ে গেছে, যে দুইটা ল্যান কাজ করতে পারবে। তো আমরা জানি কীভাবে কাজটা করতে হবে। সো আমরা আরেকবার ওইটা এই রাউটারে যাব, রাউটারে যে সিএলএতে যাব, সিএলএতে যাওয়ার পর সব কিছু কাইটা দিয়ে আমরা আবার নতুন করে করি রাউটার আসছি। রাউটার আসার পর আমি এনেবল আচ্ছা, আমরা ল্যান্ড 2 এর কাজ করবো এবার। ল্যান্ড 2 এর ইনেবল, আমরা জানি কি কি আমাদেরকে টাইপ করতে হবে। ইনেবল কনফিগার টার্মিনাল ইন্টারনেট 0/0/1। আগে ছিল 0, এখন হয়ে গেছে। এখন আমাদের যেহেতু দ্বিতীয়টা কাজ করছে, সো এটার পোর্টটার নাম্বার হচ্ছে 0/0/1। ঢুকে সেটার ভিতরে আমরা এখানে এটা দিতে হবে যে নো শাটডাউন। এটা অলরেডি শাটডাউন হয়ে আছে, নো শাটডাউন হয়ে গেছে। এটা খুলে গেছে। যদি আমরা দেখতে চাই তাহলে এটা অলরেডি গ্রিন সিগন্যাল চলে আসছে, তার মানে কাজ করতেছে। ওকে, একটা আইপি অ্যাড্রেস দেব 192.168. এটা আমরা যেহেতু অন্য নেটওয়ার্ক, সো আমরা এখানে নেটওয়ার্কটা কোনটা এটা দিয়ে দিছি, যে 1.1 এ দিলাম। লেটস সি, আমরা সাবনেট মাস্কটা যে 255.255.255.0 সাবনেট মাস্ক দেওয়া শেষ। আমরা এখান থেকে বেরো যাব। বেরো গিয়ে আমরা এখানে এই লাইনের একটা পুল ক্রিয়েট করব। তো পুল ক্রিয়েট করতে হলে আমাদেরকে যেতে হবে হচ্ছে আইপি ডিএসসিপি। আমরা এটা জানি, আইপি ডিএসসিপি পুলের একটা নাম দেই। লেটস সে আমি পুলের নামটা দিলাম ল্যান্ড 2, অর্থাৎ এটা দ্বিতীয় ল্যান্ড। ওকে, পুলের ভিতর ঢুকে গেলাম। পুলের ভিতর ঢুকার পর ডিফল্ট আমরা একটা ডিফল্ট রাউটার দেবো, অর্থাৎ এটা হচ্ছে গেটওয়ে 192.168.1. আমি এটা দিলাম হচ্ছে
ওয়ান ডট কি দেওয়া যায়, ওয়ানে দিই। ওকে, ডিফল্ট রাউটার হয়ে গেছে। আমরা একটা নেটওয়ার্ক গঠন করবো এখন। নেটওয়ার্কটা কি হবে? নেটওয়ার্কটা হবে 192.168.1.0 থেকে শুরু হবো, আর সাবনেট মাস্টার 255.255.255.0। এটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক। ডান, সেকেন্ডটাও হয়ে গেছে, শেষ। সেকেন্ডে যদি আমরা দেখতে চাই, এই ল্যাপটপটাতে গেলাম, এই ক্লায়েন্টটাতে গিয়ে যদি এখন হচ্ছে স্ট্যাটিক, আমি এটা ডিএইচসিপি দিলাম, রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস, ডিএইচসিপি রিকোয়েস্ট সাকসেসফুল, ডান।